সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2। ঈদের ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করলাম চাঁদ রাত থেকে। চাঁদ রাতে গিয়েছিলাম বাজারে, টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে নেওয়ার জন্য। কারণ হচ্ছে যেহেতু পরের দিন ঈদ, তো এই যেইগুলো জিনিসগুলো ঈদের দিন অবশ্যই লাগবে সেগুলো ছিল না ঘরে, তো নিয়ে আসতে গিয়েছিলাম তোমাদের ভাইয়াকে নিয়ে। তো বাজার করে এসে তারপর চলে গিয়েছে রান্নাঘরে একটু পায়েস রান্না করার জন্য। আর আমার বাসায় তো ঈদের দিন পায়েসটা থাকতেই হবে, কারণ বাবা ছেলে দুজনেই পায়েস খুব পছন্দ করে। তো পায়েসটাও রান্না করে নিয়েছিলাম, এরপর একটুখানি সেমাইও রান্না করে নিয়েছিলাম। তবে যখন এগুলো করছিলাম আম্মা ফোন দিয়ে বলল যে এবার ঈদের দিন বাসায় যাওয়ার জন্য। তো ভাবলাম যে ঈদের দিন বাসায় যাব, ঠিক আছে। আম্মাকে বললাম ঠিক আছে বাসায় যাব, তবে এক শর্তে আমি সব কিছু রান্না করে নিয়ে যাব। আম্মা বললো কেন, এটা কি হয় নাকি? পরে আমি বললাম না, আমি সব রান্না করে নিয়ে যাব, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। যেই ভাবা সেই কাজ। আমি তো সেমাইটা অল্প একটু রান্নাই করেছি, কারণ হচ্ছে মিষ্টি জিনিস তেমন খাওয়া হয় না আমার বাসায়, কিন্তু একদম অল্প অল্প মিষ্টি জাতীয় জিনিস রান্না করা হয়, কারণ হচ্ছে তারা কেউই পছন্দ করে না। এই তো তারপর রান্নায় চলে গেলাম একদম ভোরবেলায় উঠে ঈদের দিন। আর অন্যান্য অনেক ভিডিওই করা হয়নি, কারণ হচ্ছে এতই ব্যস্ত ছিলাম। ঈদের দিন সকালবেলা একদম ভোরে উঠেই আমাকে অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে, যেহেতু সকাল বলেছে আম্মাকে বলেছে আমি রান্না করে নিয়ে আসবো, সবাই মিলে একসাথে খাবো দুপুরে। তো এই তো আমি অনেক ব্যস্ত সময় পার করলাম। মুরগি ডিম সব কিছু একদম রেডি করে নিয়েছিলাম, মুরগিটা ভেজে নিয়েছিলাম রোস্ট রান্নার জন্য, আর ডিমের কোরমা করবো, যেহেতু ডিম সিদ্ধ করে একদম ভেজে নিয়েছিলাম। তারপর এই তো মুরগিগুলোও ভাজা হয়ে গিয়েছে, আর সাথে গরুর মাংস ছিল। অনেক ভিডিওই আসলে নেওয়া হয়নি, কারণ সময়ের জন্য পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। ওই যে বললাম হঠাৎ করেই যখন ডিসিশন নিয়েছি যে মায়ের বাসায় যাবো ঈদের দিন, তার মানে যাবোই যে করেই হোক। আপনাদের ভাইয়া তো বারবার বলছিল তুমি কি পারবে সবার জন্য রান্না বাড়া করে তারপর নিয়ে যেতে পারবে, তুমি কি পারবে, সে শুধু বারবার বলছে। আমি বলছি তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবো যে আমি সব করে ফেলবো সময় মতো। আর সেদিন ড্রাইভারও আসতে চায়নি, তারপরও আপনাদের ভাই মানে জোর করেই ড্রাইভারকে এনেছে, কারণ হচ্ছে যেহেতু সাথে অনেক বক্স টক্স যাবে, যার কারণে ড্রাইভারকে ফোন করে তারপর আনা হয়েছে। এরও তো একটা ঈদ আছে তাই না, আমরা যেহেতু আনন্দ করবো, ওদেরও তো আনন্দ আছে, ছেলে মেয়ে নিয়ে ঈদ করবে। যাই হোক, এই তো আমার কিন্তু রান্না বাড়া শেষ করেছি সকাল 10টার মধ্যে, 10টা না আরো আগে 9:30টার মধ্যে একদম রান্না বাড়া শেষ করে ফেলেছি। এর মধ্যে আপনাদের ভাইয়া রেডি হয়ে ছেলেকে নিয়ে একদম নামাজ পড়তে গিয়েছে, তারপর নামাজ পড়ে চলেও এসেছে। আর আমি তো রান্না করছিলাম, তারপর ওরা আসার পর ওদের সেমাই দিয়েছিলাম খেতে। অনেক ভিডিওই আসলে নেওয়া হয়নি, কারণ ওই যে বললাম অনেক ব্যস্ত ছিলাম। আর কি বলবো আমার হেল্পিং হ্যান্ডের কথা, প্রতি ঈদেই আমার হেল্পিং হ্যান্ড ছুটি নেয়, তবে এইবারের ছুটিটা অনেক লম্বা হয়ে গিয়েছে। সে একদিন আগের দিন থেকে সে আগামী 7 দিন নাকি আসবে না কাজ করতে, কারণ হচ্ছে সে রমজানে প্রতিদিনই কাজ করতে এসেছে। তো বললো যে আমি তো রমজানে কোনো ছুটি দেইনি, এখন আমাকে ঈদের ছুটি দিতে হবে 7 দিন। এখন কি আর বলবো বলেন? তো ভাবলাম যে ঠিক আছে ছুটি দিয়ে দিই, কারণ ওদের সাথে তেমন বার্গেনিং করাও ঠিক না, আর আমি পারিও না আসলে ওদের সাথে বার্গেনিং করতে। আচ্ছা যাই হোক, এই তো তারপর সবকিছু গুছিয়ে গুছগাছ করে ব্যাগে ঢুকিয়ে তারপর চলে গিয়েছিলাম। আর বড় একটা ব্যাগ, আমি তো ভেবেছিলাম বড় কোনো ব্যাগই পাবো না, কিভাবে নিব, তো দেখলাম যে না একটা বড় ব্যাগ ছিল। তাই তো তারপর সবকিছু গুছিয়ে যাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি নিয়ে বসো, এটা গাড়ির পিছনে দেয়াই যাবে না, কারণ হচ্ছে ড্রাইভার বললো যে ম্যাডাম যদি পড়ে যায়, কারণ হচ্ছে রাস্তায় ঝাঁকি লাগতে পারে, আর রাস্তা যেহেতু খালি তো অনেক স্পিডে যাবে, যার কারণে বললো যে ম্যাডাম এটা সামনে নিয়ে বসলেই ভালো হয়। তো এই তো ওকেই দিলাম। তারপরেই তো আমরা চলে গিয়েছিলাম, আর গিয়ে তো আড্ডা দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি খাওয়াচ্ছিলাম, গিয়ে দেখি আম্মা ভুনা খিচুড়ি আর ঝাল করে মুরগির মাংস রান্না করেছে। তো আমি এই ভিডিওটা একটু সুন্দর করে নিব, আমার তো মনেই ছিল না, চিন্তা করলাম যে ঠিক আছে ওদের খাওয়াচ্ছে, শেষের দিকে মনে পড়লো আর একটুখানি ভিডিও নিলাম। আর এই তো আমার ভাই চলে আসছে, তারপর বাইরে ছিল নামাজ পড়ে, তো সে চলে আসলো, সবার সাথে একটু কোলাকুলি করে নিচ্ছিল, আমার ছেলের সাথে আর দুষ্টামি করছিল, বলছিল যে ওকে আজকে নাকি রেখে দিবে। আমার ছেলে তো বলছে যে ঠিক আছে সে থাকবে, সে নাকি আজকে থাকার জন্যই আসছে। যাই হোক, এই তো আপনাদের ভাইয়ের সাথেও আমার ভাই কোলাকুলি করছিল, দুইজন বেশ অনেকদিন পর এবার দেখা হয়েছে। তো যাই হোক, আমার ভাইয়ের বাসা কিন্তু ঢাকাতেই, আমার বাসা থেকে সেই ঈদের দিনে আসতে যেতে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট লেগেছে আসা যাওয়া। সময়টা আমি হিসাব করে বললাম 20 মিনিট লেগেছে যেতে, 20 মিনিট লাগছে আসতে। তো যাই হোক, এত কাছে বাসা, তারপর সবসময় যাওয়া। আর এই তো যা যা রান্না করে নিয়েছিলাম সবই টেবিলে দিচ্ছিলাম। আর তারপর কারণ হচ্ছে সবাই যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনাদের ভাই আর আমার ভাই খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল বসে। এই ফাঁকে একটু ভিডিও করছিলাম। আসলে আমার না মনেই থাকে না যে কিভাবে ভিডিওটা করব, মানে মনেই থাকে না,
সবকিছু যেন হয়ে যাচ্ছে, মানে সবকিছু করছে কিন্তু কোনো কিছু ভিডিও নিচ্ছি না। হঠাৎ হঠাৎ মনে পড়ছে, যতটুকু মনে পড়ছে ততটুকুই করেছি। যাই হোক, খাওয়া দাওয়ার পর সারা দিন কাটিয়েছি। তারপর রাত যখন প্রায় 10টা বেজে গিয়েছে, আমরা আবার খাওয়া দাওয়া করে, আম্মা বললো এবার আবার খাওয়া দাওয়া করে তারপর যখন, যেহেতু অনেক রান্না করে নিয়ে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে তারপর বিদায় নিলাম বাসা থেকে। আর আসার সময় যেহেতু আমাদের ড্রাইভার ছিল না, আমাদের রিক্সায় আসতে হয়েছিল। সত্যি বলতে ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। মায়ের সাথে অনেক দিন পর ঈদ কাটালাম, ঈদের সময়টা কাটালাম, অনেক ভালো লেগেছে। আমি তো একদম খাওয়া দাওয়া করে 3 ঘন্টা একটানা ঘুমিয়েছি, কারণ হচ্ছে রমজানের শেষে বেশ কয়েকদিন আমার ঘুমই হয়নি একদম। তো ঈদের দিন আমি খাওয়া দাওয়া করে এমন ঘুমাইছি, একদম 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। যাই হোক, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি মায়ের সাথে, সবার সাথে মিলে একসাথে খাওয়া দাওয়া, খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।